আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু ওমান এয়ারপোর্ট। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে বিমান দিয়ে যারা আপনারা সফর করবেন, রাত্রে সফর করলেও এমনটা দেখতে পারবেন, আর দিনে সফর করলে আরও ভালোভাবে দেখতে পারবেন। তো এটা হচ্ছে যখন ল্যান্ড করবে তার ধরুন 1-2 মিনিট আগের ভিডিও। আপনারা হলুদ যতগুলি লাইট দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আপনার ওমানের রাস্তার যেই ল্যাম্পপোস্টগুলি হয় ওগুলোর লাইট। তো এখন দেখতে পাচ্ছেন যে পুরো ওমান শহরটারে আপনার মাস্কেটের আশেপাশে যত শহর আছে সবগুলিরে একবারে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। মসজিদ, মার্কেট, ওমানিদের বাড়ি ঘর সব কিছু। তারপরে যে রোড আসছে আপনার এয়ারপোর্টে ওই রোড। তো আসুন আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে ওমানের ভিতরে মাস্কেট এয়ারপোর্ট কেমন দেখতে, বিশ্বের মানে সুন্দরের দিক থেকে নাকি 8 নম্বরে আছে। তো প্লেনটা আমাদের এখনই ল্যান্ড করে ফেলবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিমানের ডানা এই যে এখন ল্যান্ড করতেছে, হয়তো আর কয়েক সেকেন্ডের ভিতরেই মানে এয়ারপোর্টে লেগে যাবে। এই যে প্লেন আপনার নিচে নেমে গেছে। তারপরে ইনশাল্লাহ দেখাবো। আমরা সবসময় বাংলাদেশ বিমানতে আসলে আপনার 300-400 মানুষ যে বিমানে নেয় সেটারে বোরিং না কি জানি বলে, তো ওই বিমান দিয়ে আসছি। তো যখন বিমান থামে তারপরে সবাই যার তার যে হাত ব্যাগ থাকে ওগুলো নিয়ে নামে আর কি। তো এটা হাতে ভিডিও করার কারণে তেমন একটা ভালো হয় নাই, লড়াচড়া করতেছে বেশি। তো যাই হোক, তারপরও ধৈর্য ধরে দেখুন, ভিতরে এয়ারপোর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এইগুলো হচ্ছে আপনার এইগুলি বিমানই সবচাইতে বড় হয় আর কি। আর এই যে এগুলো হচ্ছে বিজনেস ক্লাস, যেগুলোতে আপনার যারা অতিরিক্ত টাকা দিয়ে কাটতে হয় আর কি, এই জায়গাতে বসলে এক কথা বুঝে নেন। আর এগুলো বিজনেস ক্লাস, তারপরে কিছু থাকে ভিআইপি এরকম আর কি। তো যাই হোক, এটার পরে আমরা যেই জায়গাটা দিয়ে নামতেছি এটা একটা রাস্তার মতো, যেটা এয়ারপোর্ট থেকে আপনার টানানো থাকে। তো বিমানটা আস্তে আস্তে ওই জায়গাতে নিয়ে আপনার আরেকটা মেশিনের সাহায্যে আপনার এই জায়গাতে নিয়ে ফিট করে দরজার মুখোমুখি করলে পরে আমরা বিমান থেকে এই দিক দিয়ে নামতে পারি আর কি। তো যাই হোক, এয়ারপোর্টের ভিতরে যে গাড়িগুলো আছে এগুলো আপনার এয়ারপোর্টের ভিতরের কাজকর্মের জন্যই ওগুলো রাখা হয়। যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা কিছু নেওয়ার জন্য বা কারো কাছে যাওয়ার জন্য অনেক সময় ফ্লাইট আপনার এয়ারপোর্টের মাঝখান থেকেও ছাড়ে। কোনো ধরনের সমস্যা যদি থাকে, ধরুন না সব কিছু ফিল আপ হয়ে রয়েছে, তো এখন একটা ফ্লাইট ছাড়বে, তো ওই ক্ষেত্রে বাসে আপনার যাত্রীগুলারে নিয়ে উপরে সিলিংগুলি দেখেন একটু, তো বাসে যাত্রীগুলি নিয়ে আপনার প্লেনে উঠায় দেয়। তখন পাইলট তারপরে বিমানবালা যারা আছে তাদেরকে আপনার ওইখানে নিয়ে যেতে হয়, এই জন্যে গাড়িগুলি এয়ারপোর্টে থাকে। এগুলো হচ্ছে মানে মরুভূমির আদলে আপনার এয়ারপোর্টের ভিতরে কাজগুলি করা হয়েছে আর কি। পাথর, কিছু প্লাস্টিকের ন্যাচারাল প্লাস্টিকের গাছ লাগানো আছে বা গাছগাছালি লাগানো আছে। তো এটা মানে এয়ারপোর্টের ভিতরের একটা অংশ যেখানে যাত্রীরা ওয়েটিং করতে পারে আর কি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের দৃশ্য, মাস্কেট এয়ারপোর্ট। আর এই পাশটা দিয়া গ্রিন লাইট লাগাইছে, অনেক সুন্দর দেখা যায়। তবে সবচেয়ে ভালো লাগে এই বেঞ্চগুলি, যেগুলো আপনার মরুভূমির বালুর আদলে বানানো হয়েছে আর কি। মরুভূমিতেও বালু এরকম আঁকা বাঁক হয়ে পড়ে থাকে, ওই ইয়াভাবে আপনার বেঞ্চগুলি বানাইছে। আর সম্পূর্ণ কাঠের, খুবই অসাধারণ। হয়তো বিশ্বের আর কোনো এয়ারপোর্টে এমন ডিজাইনের চেয়ার আছে কিনা সন্দেহ আছে, সম্ভবত নাই। আপনি দেখবেন না সচরাচর এর থেকে হাই কোয়ালিটির কোনো কান্ট্রিতে আপনি মুভ করলেও দেখবেন না যে এমন ভাবে আপনার বেঞ্চ বানায় রাখছে যাত্রীরা বসার জন্য বা এয়ারপোর্টের সুন্দরের জন্য, কিন্তু এগুলো রাখা হয়েছে। তো উপরের সিলিংগুলি দেখেন, যে এটাও একটা ডিজাইন যেটা আপনার এয়ারপোর্টের ভিতরে করছে। এক একটা এয়ারপোর্টে দেখবেন এক এক ধরনের ডিজাইন করে, কেউ কাউরে কপি করে না।
তবে আমাদের বাংলাদেশের যে এয়ারপোর্ট ওইটা আমি যতটুকু দেখছি যে মুম্বাইয়েও আপনার ওই স্টাইলেই করা, উপরের ইয়াটা আর কি, উপরে যে কাজকর্ম করা আছে টাইলসের মতো ডিজাইন করা, যেই আমাদের বাংলাদেশের নতুন এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টটা আপনার মুম্বাইয়ের এয়ারপোর্টের মতো। আর এই ডিসপ্লেগুলি হচ্ছে আপনার ওমানের সবচাইতে সুন্দর সুন্দর যে জায়গাগুলি আছে ওগুলোর আপনার ছবি উঠিয়ে মানে ডিসপ্লে করে রাখে। আচ্ছা, তো আমাদের ইমিগ্রেশন শেষ। এটা হচ্ছে ইমিগ্রেশন যখন শেষ হয়ে যায় তারপরের অংশটা, যেখানে ঝর্ণা সিস্টেম করা, আর যে ঘাসগুলি লাগানো আছে ওগুলো ন্যাচারাল ঘাস, কোনো প্লাস্টিক উপায়ের ঘাস না। হ্যাঁ, এগুলো আপনার দেওয়ালে হয়ে থাকে, যদি একটু ভিজা ভিজা থাকে তাহলে এই ঘাসগুলি আপনার ওই দেওয়ালের মধ্যেই সবচাইতে বেশি হয়। তো এইগুলো এখানে লাগায় রাখছে। আর ঝর্ণার মতো দুই সাইড দিয়ে সেম, যে পানি পড়তেছে আবার একটা মোটরের সাহায্যে উঠতেছে আবার পড়তেছে। তো এখানে দেখা যাচ্ছে এসকেলেটর আছে, তো এসকেলেটর দিয়ে নিচে যাই। এখন আমাদের বেল্ট থেকে সামান নেওয়ার পালা। সম্ভবত ওইখানে বেল্ট থেকে বেল্টের সামান আসছে আর কি। তো আরেকটা বিষয় আপনারা দেখতে পারবেন যে ওমানে বেল্টের মধ্যে সামান কিভাবে উঠে। আপনার নিচে তারা এসকেলেটরের মতোই একটা জায়গা আছে যেখানে আপনার সামানগুলি রাখলে দেখা যাচ্ছে যে বেল্ট এটাই না, মানে মাঝখান দিয়া দেখবেন যে উপরে উঠাইতেছে। আর এই ঘাসগুলি আপনার ন্যাচারাল, একবারে ন্যাচারাল, মানে ওয়ালটা এরকমভাবে করে রাখছে। আর পানির কিছুটা ভিজা ভিজা থাকা ভাবের কারণে এগুলোর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তো ওগুলো রোদ বাতাস ছাড়াও আপনার দেওয়ালে টিকে থাকে। তবে ওগুলোতে দেখি যে মাঝে মধ্যে কি স্প্রে করে যারা আপনার এয়ারপোর্টে কর্মী আছে তারা। তো চলুন আপনাদেরকে দেখাই যে ওমানে আপনার ব্যাগ কোন দিক দিয়ে আসে। তো এগুলো হচ্ছে বেল্ট। তো আমার সামান সম্ভবত এই যে এইখানে আসছে, আপনারা খেয়াল করেন ওই যে মাঝখান দিয়ে সামান উঠতেছে, ওইটা আপনার একটা জায়গা দিয়ে আইসা বেল্টে পড়তেছে। তো আমার লাকিজ দেখা যায় যে অনেক আগে চলে আসছে। ওই যে আপনার ওই মাথায় দেখেন যে কিভাবে নিচের থেকে উপরে আসতেছে মাল। তো নিচতলাতে দিয়ে দেয়, এটা আমার লাকিজ দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন এটা নিয়ে